নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো আজকে আমরা কথা বলবো বন্ধুরা সরকারিভাবে বের হওয়া একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক ছেলে এবং মেয়ে ক্যান্ডিডেটস তোমরা উভয় এখানে আবেদন করার ক্ষেত্রে যোগ্য। এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে তোমাদের আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে দেয় এখানে বিভিন্ন পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। তো আজকে যে নোটিফিকেশনটি নিয়ে বন্ধুরা আলোচনা করব, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখার অনুরোধ রইল। সাথে বন্ধুরা চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। এখানে বন্ধুরা যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে অর্থাৎ পোস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। এখানে ফিমেল স্টাফ নার্স পদের জন্য বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 85টি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 12টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে বন্ধুরা 12টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরি থেকে 10টি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে সব মিলিয়ে বন্ধুরা 121টি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ বন্ধুরা 121টি শূন্য পদে বন্ধুরা এখানে স্টাফ নার্স পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল বন্ধুরা 5টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 4টি ভ্যাকেন্সি এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল 12টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে এসসি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে এবং এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বন্ধুরা তোমরা আবেদন করতে পারবে। এখানে টোটাল 1টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এর সাথে বন্ধুরা এখানে স্টেনোগ্রাফার পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে টোটাল 23টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 14টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে কম্পিউটার অপারেটর পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে বন্ধুরা। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে ক্যাটারিং সুপারভাইজার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল 78টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 44টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 60টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 13টি ভ্যাকেন্সি, এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে টোটাল 21টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ বন্ধুরা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 13টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি, সাথে এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অর্থাৎ পোস্ট কোড 10-এ তোমরা যারা এখানে আবেদন করবে, এখানে তোমাদের ভ্যাকেন্সির ক্ষেত্রে 360টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 145টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 36টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরি থেকে 86টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 67টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 26টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ সি পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। পোস্ট কোড এখানে 11 রয়েছে। এখানে টোটাল 128টি ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 75টি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 12টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 15টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরির থেকে বন্ধুরা 23টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরির থেকে বন্ধুরা এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে লেব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে টোটাল বন্ধুরা এখানে 161টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে 6টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরির থেকে 16টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরির থেকে 31টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরির থেকে 28টি ভ্যাকেন্সি, সাথে এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে মেস হেল্পার পোস্টের জন্য এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে টোটাল 442টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 216টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 44টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 43টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 106টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা 6টি ভ্যাকেন্সি রয়েছে।
এরই সাথে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ পোস্টে যেখানে নিয়োগ করা হবে, এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল 19টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির থেকে 11টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরির থেকে 2টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরির থেকে 4টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরির থেকে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যে বন্ধুরা গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে তার ভ্যাকেন্সি ডিটেলসগুলো আমরা একে একে দেখে নিলাম। সাথে বন্ধুরা এখন আমরা দেখে নেব এই যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, সাথে বন্ধুরা এখানে যে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে তোমাদের এখানে স্যালারি কত টাকা করে রয়েছে। তো এখানে পোস্ট এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা ফিমেল স্টাফ নার্স পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে পে লেভেল 7 অর্থাৎ 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত তোমাদের এখানে এই পোস্টের জন্য স্যালারি থাকবে। সাথে বয়সের ক্ষেত্রে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনস অর্থাৎ বিএসসি অনার্স ইন এ নার্সিং ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে, অথবা বন্ধুরা এখানে রেগুলার কোর্স বিএসসি নার্সিং ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে, অথবা বন্ধুরা এখানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, রেজিস্টার অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ উইথ অ্যানি স্টেট কাউন্সিলিং থেকে 2.5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 15 বেডেড হসপিটালস আফটার অ্যাকুয়ারিসিং 1 অ্যাবভ। যদি এই শিক্ষাগত যোগ্যতাগুলো তোমাদের থাকে বন্ধুরা, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে ডিজায়ারেবল অর্থাৎ ওয়ার্কিং নলেজ ইন হিন্দি অর রিজনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশের উপর তোমাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপর বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে লেভেল 6 অর্থাৎ 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত এই পোস্টে তোমাদের স্যালারি থাকবে। বয়সের ক্ষেত্রে 23 থেকে 33 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা ব্যাচেলার ডিগ্রি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ বিএ তোমরা যদি কমপ্লিট করে থাকো গ্র্যাজুয়েশন, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ফিনান্সিয়াল ম্যাটার ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজ ফর্মে আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি তোমাদের এখানে কাজের দক্ষতা থাকে তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে পে লেভেল 6 অর্থাৎ 34,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত এই পোস্টে তোমাদের স্যালারি থাকবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিকম ইন ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ডিজায়ারেবল অর্থাৎ বন্ধুরা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 3 ইয়ার এক্সপিরিয়েন্স অফ অ্যাকাউন্টেন্ট ওয়ার্কিং ইন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অথবা অটোমাস অর্গানাইজেশন থেকে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্টে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে পে লেভেল 6 অর্থাৎ 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত এই পোস্টে তোমাদের স্যালারি দেওয়া হবে। সাথে বয়সের ক্ষেত্রে বন্ধুরা 32 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে মাস্টার ডিগ্রি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি হিন্দি অর ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অবজেক্টিভ সাবজেক্ট, অথবা বন্ধুরা অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশনস অ্যাট এ ডিগ্রি লেভেল থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে লেভেল 6 অর্থাৎ 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত এই পোস্টের জন্য তোমাদের স্যালারি থাকবে। সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে 23 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে ডিগ্রি ইন এ ল ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের অর্থাৎ বন্ধুরা ল নিয়ে যদি তোমাদের এখানে ডিগ্রি থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। সাথে 3 ইয়ার এক্সপিরিয়েন্স ফর্মে হ্যান্ডেলিং লিগ্যাল কেস ইন এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অটোমাস বডি অথবা পিএসইউ থেকে তোমাদের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। ডিজায়ারেবলের ক্ষেত্রে বন্ধুরা ওয়ার্কিং নলেজ ইন এ কম্পিউটার অপারেশনের উপর তোমাদের দক্ষতা থাকতে হবে। তাতে বন্ধুরা এখানে ওয়ার্কিং নলেজ অফ হিন্দি অ্যান্ড ইংলিশের উপর তোমাদের নলেজ থাকতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে লেভেল 4 অর্থাৎ 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এই পোস্টে তোমাদের স্যালারি দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে কম্পিউটার অপারেটর পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে লেভেল 4 অর্থাৎ 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এই পোস্টে তোমাদের স্যালারি থাকবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করে দেবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে বিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স আইটিআই ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে।
সাথে বন্ধুরা বিই বা বিটেক তোমাদের এখানে কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়েও যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে ক্যাটারিং সুপারভাইজার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে লেভেল 4 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এই পোস্টে তোমাদের স্যালারি থাকবে। এখানে আবেদন করার ক্ষেত্রে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট ফ্রম এ ইনস্টিটিউট রিকগনাইজড ফ্রম মিনিস্ট্রি টু ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট ক্ষেত্র থেকে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে যদি ট্রেড প্রফিসিয়েন্সি ইন সার্টিফিকেট ইন ক্যাটারিং উইথ এ মিনিমাম অফ 10 ইয়ার্স সার্ভিস ইন ডিফেন্স সার্ভিস অফ এ রেগুলার এস্টাবলিশমেন্ট ফর্ম এক্স সার্ভিসম্যান অনলি, তাহলেও তোমরা এখানে এই পোস্টে আবেদন করে দিতে পারবে। এরপর বন্ধুরা এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে লেভেল বন্ধুরা 2 অর্থাৎ বন্ধুরা এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এই পোস্টে তোমাদের স্যালারি থাকবে। সাথে বন্ধুরা 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র বন্ধুরা তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, সাথে বন্ধুরা এখানে তোমাদের 30টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশের উপর টাইপিং এবং 25টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের উপর হিন্দির উপর টাইপিংয়ের অভিজ্ঞতা যদি থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা এখানে শুধুমাত্র তোমরা ক্লাস 12 যদি পাস করে থাকো যে কোনো সিবিএসসি বা স্টেট বোর্ড বা অফিস ম্যানেজমেন্ট অ্যাজ ভোকেশনাল সাবজেক্ট নিয়ে তোমরা এখানে তবুও আবেদন করে দিতে পারবে। ঠিক আছে, এরই সাথে বন্ধুরা এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড বন্ধুরা এখানে 10 এখানে এই পদে আবেদন করতে পারবে। এখানে লেভেল 2 হিসাবে বন্ধুরা তোমাদের এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের এখানে এই পোস্টে স্যালারি থাকবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে শুধুমাত্র তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, সাথে বন্ধুরা এখানে 30টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের ইংলিশের উপর টাইপিং এবং 25টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের হিন্দির উপর টাইপিংয়ের অভিজ্ঞতা থাকলেই তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা এখানে শুধুমাত্র তোমরা ক্লাস 12 পাস যদি করে থাকো ফর্ম এ সেকেন্ডারি অফ সিবিএসসি স্টেট বোর্ড অফিস ম্যানেজমেন্ট অ্যাজ এ ভোকেশনাল সাবজেক্ট নিয়ে, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্টে এখানে নিয়োগ করা হবে। এখানে লেভেল 2 অর্থাৎ 19,900 টাকা থেকে 63,200 টাকা এখানে এই পোস্টে তোমাদের স্যালারি থাকবে। 18 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবে। সাথে আইটিআই সার্টিফিকেট যদি তোমাদের থাকে ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যানের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে মিনিমাম তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিশিয়ান ইনস্টলেশনস এবং ওয়্যারিং এবং প্লাম্বিংয়ের উপর যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে মিনিমাম 2 বছরের, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে লেভেল 1 অর্থাৎ বন্ধুরা 18,000 টাকা থেকে এখানে 56,900 টাকা পর্যন্ত এই পোস্টে তোমাদের স্যালারি দেওয়া হবে। 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে, সাথে বন্ধুরা এখানে সার্টিফিকেট ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকের উপর যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। অথবা বন্ধুরা এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক তোমরা সায়েন্স স্ট্রিম নিয়ে যদি পাস করে থাকো যে কোনো রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। মাস হেল্পার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 18,000 টাকা থেকে 56,900 টাকা এখানে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে। সাথে 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র ক্লাস 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স ওয়ার্ক ইন গভর্নমেন্ট রেসিডেন্টাল অর্গানাইজেশনস বা স্কুল থেকে তোমাদের যদি এই কাজের অভিজ্ঞতা থাকে, সাথে বন্ধুরা এখানে পাসিং অফ স্কিল টেস্ট প্রেসক্রাইব বাই এনভিএস থেকে যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 18,000 টাকা থেকে 56,900 টাকা এখানে এই পোস্টের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকবে। সাথে বন্ধুরা এখানে 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই বন্ধুরা তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এই পোস্টে আবেদন করে দিতে পারবে। ঠিক আছে, তো আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে বয়সের রিল্যাক্সেশন অর্থাৎ এজের রিল্যাক্সেশন এখানে রয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় থাকবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে বন্ধুরা এখানে 3 বছরের বয়সের ছাড় থাকবে। ঠিক আছে, এখানে মুড অফ সিলেকশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে কম্পিটিটিভ এক্সামিনেশনস এবং ইন্টারভিউর উপর তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে তোমরা এখানে এক্সাম সেন্টার নিতে পারবে। কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি এবং মালদাতে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যেসব ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করবে তোমরা তোমাদের নিকটবর্তী এক্সাম সেন্টার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে।
এখানে আবেদন কিভাবে করতে হবে বন্ধুরা, তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট www.navodaya.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা। সরাসরি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস ডাউনলোড করে নিয়ে দেখে নিয়ে সম্পূর্ণ যে পোস্টে তোমরা আবেদন করবে, যা ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সেই ক্রাইটেরিয়ার ডিটেলসগুলো তোমরা দেখে নিয়ে এখানে অনলাইনে আবেদন করে দেবে। তো এখানে বন্ধুরা নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং স্টাফ পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে নিয়োগ হতে চলেছে বন্ধুরা, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।